ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল 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 গোলমাল, সবখানে লেগে থাকে গোলমাল 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 আমরা গ্রামকে রয়্যাল ডিস্ট্রিক্টের মানুষ, যেখানে কোনো সম্মান নাই সে জায়গা দায়ী থাকি না। আচ্ছা আঙ্কেল এই তুমি চুপ আঙ্কেল ইমের জন্য না দেখে বড়দের যে বলতে জন্য না দেখে তাহলে তো বলতে অবশ্যই যাবো। আমাদের এমনভাবে কাম হরতে হইবে, ছবি আমাদের হাতেই থাকবে, ওরে হাতে রেখেই সব কাম হরতে হইবে, বুঝছো? पक्का बेटा सिपाही का गोरा कुछ नहीं तो थोड़ा थोड़ा। তোর জামাই রেও আমি জালালিল্লাহান কাছে রাখুন। এটা আমি হইবার দিব না। আচ্ছা এটা দেখা যাইব না, তুই নবর একটা ফোন দিত আইতে কো, মেলা দিন পোলাটারে দেখি নাই। আরে ওরে এখন ডাকো যাইব না, তোমারে কইছি না ওই মামারে লইয়া খুব পেরেশানির মধ্যে আছে, লৌরের উপর আছে, মামার ক্যান্সার হয়েছে, তার কোনো পোলা নাই। নবাব খুব খাটতাছে ওর মামার লগে, ওর কথা হইলো মামার যতদিন বাইচে আছে ততদিন আমি মামার লগে থাকুন, মামা মনে হয় বেশি দিন বাঁচবো না। আচ্ছা ঠিক আছে, ফোন করানো লাগবো না। হন নোয়াখালী আজমল গেছিল পুরান ঢাকায় আমার থামানোর চেষ্টা করতে। কি কইতেছ? হ আমার লগে আপোষ করতে চায়। কারে কইছে জানোস? আমাকে জহির রে। জহির? হ তুই জানোস তো ওই বহুরূপী। হ মগর আজমল চাচা কেমতে জানলো যে জহির তোমার পরিচিত? এটা আমি জানি নাকি। হ্যাঁ গেছিল নবাবের লগে দেখা করতে, পায় নাই, পরে জহির লগে দেখা করছে। জহির নাকি হ্যার কাজ আগেও কইরা দিচ্ছে, জহিরই আমার এটা কইল। বুঝা পারছি। আচ্ছা অসুবিধা নাই, কয়টা দিন যাক, তার বাদে চিন্তা করব না যে কি করা যায়। ঠিক আছে। মাম্মা হুনো, নবাবের বোন কাঞ্চা ওরে কইছিলাম একদিন আমাকে বাড়িতে আইতে। তো ক একটু ভালো মন্দ রান্না করে খাওয়াই। ও এমতে আইব না, ওরে আসলে জোর করে নিয়ে আইতে হইব। তাই কর, ধইরা লই আয়। চলো তো আম্মা, ঘরে চলো, তোমার মাথায় তেল দিয়ে দিমু, তুমি ঘুমাবা। হ্যাঁ আর উঠবা পরদিন একদম জোরের ওয়াক্তে। আচ্ছা ঠিক আছে। এত দরদ কই পাইছস? এই যে তোমার কাছ থেকে। চল। ছবি আসবো? এত জানা আন্টির ব্যাপারটা না বুঝতে পারছি না, উনি কি নিজে থেকেই ঠান্ডা হয়ে গেলেন কি না, নাকি আজমল আঙ্কেল ওনাকে সাইজ করে ফেলছে? সান্নিরে কামে লাগাও। হ্যাঁ তুমি ওকে বলো যে ওই বাড়ির সব খবরাখবর আমাদের কাছে আইনে দিতে। হ্যাঁ 4 দিন আমি বিশ্বাস করি না, ও যে কোনটা সত্য কথা বলে আর কোনটা মিথ্যে কথা বলে বুঝাই যায় না। পরে দেখা যাবে যে একটা মিথ্যে কথা বলে এমন ঝামেলা পাকাই দিছে, যতটুকু আছে সেটাও গেছে, পরিস্থিতি আরো জটিল হয়ে যাবে পরে। এই তো বুঝছি, কিন্তু আজমল আঙ্কেলে তো খুঁজে পাইতে হইবে, হ্যাঁ তো খুঁজেই পাইতেছে না, হ্যাঁ খুঁজে না পাইলে আতর্তনাটি তারা ধরবে কেমনি? এটা একটা কথা। আমি ঠিক করেছি আমি রিমির সাথে দেখা করবো। ওর সঙ্গে দেখা করবো কেন? আরে বাবা এটা তো সিম্পল, আতরজান আন্টি আর আজমল আঙ্কেল দুজন দুই মেরুর, কেউ কাউকে দেখতে পারবে না, এটাই স্বাভাবিক। কারণ আমরা যদি মিলাতে যাই তাহলে আমাদের সাথে ঝামেলা করবে, সেটাও হতে দেওয়া যাবে না। আর এখানে রিমিকে দরকার। মোর খোদা, তোমার ভেতরে দেখি ভালোই শয়তানি বুদ্ধি আছে। উপায় নাই ছবি, এই দুনিয়াটা বোকা মানুষের জন্য না। একটু বুদ্ধি যদি না রাখো না, তাহলে আশপাশের মানুষ না তোমার মাথায় কাঁঠাল ভেঙে খাবে।
আচ্ছা ঠিক আছে, তুমি এখন তাহলে আজমল আঙ্কেলের লোকেশনটা বাই করার চেষ্টা করো। ট্রাই করতে পারি, তবে আমার পক্ষে না ওনার অ্যাড্রেস বের করাটা খুবই কঠিন। তুমি কাজ করো না, তুমি জামির সাথে কথা বলো। জামি না, জামি স্যার, হি ইজ নাও ডিরেক্টর। কি বলো তুমি? এখন জামিকে স্যার বলতে হবে? বলা উচিত না? ওকে ফাইন ফাইন, নো প্রবলেম, স্যার বলবো, সমস্যা নেই। ঠিক আছে বলো, জামিকে স্যারই বলো। আচ্ছা ছবি, এটা একটু বাড়াবাড়ি হইতেছে না? মানে এই মানুষটার কাছে এখন আমাদের ছোট হইতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি আগে দুলাভাইয়ের সাথে কথা বলে নিই এরপরে। কোন দুলাভাই? ওই যে সিমির আসবে? হয় তিনি না তোমার অফার গ্রহণ করেন নাই? হয়, কিন্তু তাতে কি? শোনো, একটা বড় পোস্টে বসলেই অনেক কিছুই হজম করে ফেলাইতে হয়। তাছাড়া ওই সিমিয়া পা তো মোর কথা শুনবে না, আর রিমি বান্ধবীও মোর কথা শুনবে না। মুই খালি পামু ওই একটা দুলাভাইরেই, হ্যাঁকেই মুই কথাটা শুনাইতে পারমু। ঠিক আছে, দেখো তাইলে দুলাভাইয়ের সাথে কথা বললে উনি কি বলে। আমি তাহলে যাই। হ্যাঁ ছবি বলো। ও কি দুলাভাই, কালকেই না আপনি আমাকে আপনি আপনি করে বলতে আসছিলেন, এখন আবার তুমি করে বলতে আছেন? ওটা তো আমার অফিসিয়াল বিহেভ, তখন তো আমি তোমার অফিসে ছিলাম। ও আচ্ছা, এখন আপনি অফিসে নাই, এর লেগে মুখে তুমি করে বলতে আছেন? অবশ্যই, কারণ তুমি আমার চেয়ে বয়সে অনেক অনেক ছোট। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন, তুমিই বলেন। আচ্ছা আপনি এখন কোথায় আছেন ইয়ে বলেন। আমি এক জায়গায় আছি, কিন্তু তোমাকে বলা যাবে না। আরে বলেন, মুই আবার কাউকে বলবো না। আচ্ছা তুমি এখন ফোন রাখো, আমাকে একটু অ্যালার্ট থাকতে হবে বুঝলে, মানে একটু আনমাইন্ডফুল হলেই ক্রিমিনাল পালিয়ে যেতে পারে। ক্রিমিনাল? কেডাই ক্রিমিনাল? আছে বাবা আছে, তোমাকে এখন আমি বলতে চাচ্ছি না। ও বুঝছি, আপনার শ্বশুরের কথাই বলতে আছেন না? মোটেও না, তিনি অন্য কেউ। এই তুমি ফোন রাখো। কা মুই রাখমু কা? মোর তো আর ক্রিমিনাল ধরার ব্যাপার নাই, আপনার ক্রিমিনাল ধরার ব্যাপার আছে। আর তাছাড়া আপনার লাগে মোর কথা আছে। আচ্ছা বাবা, তোমার যদি এত জরুরি কথা থাকে তাহলে খুব সংক্ষেপে বলে ফেলো। আচ্ছা শোনেন, আপনি এখন বিপদের মধ্যে আছেন, আপনি কাজ শেষ করে আমার অফিসে আসেন, অফিস ছাড়া এটা বলা যাবে না। ঠিক আছে, আমি দেখি সন্ধ্যার আগে আসবো। ঠিক আছে। দুলাভাই খুব বাবলতি আছেন না? লন, আপনারে মোর দরকার, আপনারা দিয়ে এই কামটা হইবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো বুঝতে পেরেছি আপনি একদম দুশ্চিন্তার মধ্যে ডুবে আছেন। ছেড়ে দিন, জেনে পেল। কালকে রাতে আতর চাচির সাথে আমার কথা হয়ে গিয়েছি। হ্যাঁ, তিনি বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন মানে তাকে বোঝাতে সক্ষম হয়েছি। আমি বোঝাতে পেরেছি যে এখানে আপনার কোনো দোষ নেই, আপনি নির্দোষ। এই মোগলে আজম এই ষড়যন্ত্র করে আপনাকে দোষী বানিয়েছি, আপনি একটা ষড়যন্ত্রের শিকার। আপনি বুঝাইতে পারছেন তাইলে? আরে বিলক্ষণ বিলক্ষণ, একবার বোঝাতে পেরেছি। আপনি বাড়িতে চলে যান, নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকুন তো, যান। আপনার অনেক ধন্যবাদ। কোথায় যাচ্ছেন? ধন্যবাদ দিয়ে চলে গেলে হবে না তো, শুধু ধন্যবাদে কাজ হচ্ছে না গো, হাতটা খুলুন। টেয়ার কথা বলতেছে? আরে ভাই রে, আমি তো টেয়া লয়ে আসি না, যে বিপদে হচ্ছি এক দৌড় দিয়ে চলে এসে, আর কাছে কোনো টেয়া হইসা নাই। আপনার কোনো চিন্তা করেন না, আপনি তো অপেক্ষা করেন, আমি বাড়ি যাই, আপনার টেয়ার ব্যবস্থা করতেছি। সরি, দুঃখিত, পারছি না গো, আপনাকে ছেড়ে দিতে পারছি না, এভাবে ছেড়ে দেওয়া যাবে না। আরে কি আশ্চর্য, আর কাছে টেয়া না থাকলে আমি পন্তন দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, আল্লাহকে চলেন, চলেন। আরে কি করছেন আপনি? আরে ছাড়ুন, আমি কোথায় যাবো? আমি না, আপনার ওখানে আমি যাচ্ছি না। আপনি আর ওখানে গিয়ে আচ্ছা উদ্দেশ্য কি? আপনি যদি আমাকে আটকে রাখেন তখন সর্বনাশ হয়ে যাবে। আরে কি আশ্চর্যের কথা, আপনি কি বলতেছেন? আমি আমাদের নিয়ে যে আটকা এরকম কিনলে, হ্যাঁ আর কি হাঁকলে কামড়াইছি নি? আরে না না, তা নাহলে আপনি এমনটি কেন করছেন? এটা কত সাল? 2024। হ্যাঁ
আমাকে কষ্ট করে ওই বাড়ি পর্যন্ত যেতে হবে কেন? মোবাইলের যুগ, মোবাইলের মধ্যে টাকা পাঠিয়ে দিবেন। তা না করে আপনি জোর করে ওখানে নিয়ে যাচ্ছেন, এটা তো সন্দেহজনক, বেশ সন্দেহজনক। কি আশ্চর্য কথা বলতেছেন ভাই। আরে আই কি এই যুগের মানুষ নেই, তো হুরান দিনের মানুষ, এসব কি আর মাথায় থাকেনি কোনো? আরে বাবা, মাথায় ঢোকেনি তো কি হয়েছে, মাথায় তো ঢুকিয়ে দিল। এখন কাজ করুন, ফোনটা বের করে বাড়িতে একটা ফোন দিন, দিয়ে আমার মোবাইলে 10,000 টাকা ঢুকিয়ে দিতে বলুন। এই সর্বনাশ, এ কি আপনি আপনি পড়ে গেলেন কেন এইভাবে? কি বলতেছেন আপনি? 10,000 টাকা? আরে আপনি তো ফোনে কথা বললেন। হ্যাঁ, এই ফোনে কথা বললেন 10,000 টাকা? আর কি বলছেন আপনি? সামান্য 10,000 টাকা আপনার মাথা ঘুরে গেল? হ্যাঁ, আপনার জীবনের ঝুঁকি ছিল। হ্যাঁ, আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে আপনার জীবনটা বাঁচালাম, সেখানে আপনি 10,000 নিয়ে আপনি একদম মাথা খারাপ করে ফেলছেন। 10 লাখ টাকা চাইনি, এটাও আপনার বড় ভাগ্যি। হ্যাঁ, আরে বাবুরে, আপনি তো কথা বলছেন ফোনে, যেন জীবনের ঝুঁকির কি হইলো? হ্যাঁ, এই দেখুন দেখুন, আপনাকে কথা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছেন। ভেরি ব্যাড, ভেরি স্যাড। নো, আচ্ছা আপনার উদ্দেশ্যটা কি বলুন তো? মানে আপনার ব্যাপারটা তো আমি খুব ভালো বুঝছি না। হ্যাঁ, সন্দেহ হচ্ছে এখন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আপনার ব্যবস্থা করতেছি টিয়ার। বেশ 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 বেশ, করুন। আর একটা কথা আছে। হ্যাঁ বলুন না। 10,000 না, আপনি কিছু কম নেওয়ার লাগবো। কত বলুন তো? ওই 10,000 মানে একটা শূন্য ডান দিকে তো কাটি হালাম। 1,000 টাকা কথা বলছে? হ্যাঁ, এর আগে আপনার 1,000 টাকা দিছি না লগে লগে, আর এইবার 1,000 হলে 2,000 টাকা হইব। সর্বনাশ, এত বড় একটা ঘটনা আপনি সামান্য 1,000 টাকা দিয়ে পার পেয়ে যাচ্ছেন? না না না, আপনি তো এই দেখুন দেখুন, এটা নিয়ে কিন্তু তর্ক করা যাচ্ছে না। আচ্ছা ওকে ওকে ওকে, ঠিক আছে, আপনি এক পাশ থেকে কেটেছেন, আমি আর এক পাশ থেকে অল্প একটু বাড়িয়ে দিচ্ছি। আপনি 2,000 টাকা মাইনাস, আপনি 8,000 টাকা দিবেন। এ নিয়ে আর কথা বলুন। না না না, আপনি 5,000 টাকা করে দেন। আরে কি মুশকিল, আপনি তো এইটা মাঝের বাজার। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার কথা থাক, আমার কথা থাক, 6,000 ফিক্স। আর কোনো কথা বলবেন না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলতেছি। হ্যালো জামির মা, সুলেখা, এক কাম করো, এই তুমি আমার মোবাইলে 6,000 টাকা পাঠানোর ব্যবস্থা করে দাও। আরে বাবুরে, কি হয়েছে না হয়েছে সে কথা আমি তোমার বাসায় আইসে বলবো নি। হ্যাঁ হ্যাঁ, তুমি পাঠানোর ব্যবস্থা করো। তুমি না পারলে জামিরে বলো আর মোবাইলে পাঠাই দিতে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, ব্যবস্থা করছি, আসতেছে। বাবা, বেশ বেশ বেশ, হয়ে গেল বাস। এখন দাঁড়িয়ে আছেন কেন? চলুন একটু চা খাই, বিস্কিট খাই। চা খাই? চা খাওয়ানোর কোনো পরিবেশ রাখছেন নি আপনি? সে কি, আপনি চা খাবেন না? না, আই খাইতাম না। আপনার খাওয়ানোর ইচ্ছা থাকলে আপনি খান। আরে কি বলছেন আপনি? বিলক্ষণ না, বিলক্ষণ না। আমি একা একা চা খাবো, আপনি বসে বসে থাকবেন, সেটা দেখবেন না? আরে অতটা খারাপ আমি নই, অতটা অভদ্র আমি নই। হাজার হোক, আমার তো একটা ভদ্রতা আছে নাকি? আপনি বলতেছেন ভদ্রতার কথা, মানুষের বিশ্বাসই করতে পারেন না। বিশ্বাসের কথা বলছে? অন্য যাকে তাকে বিশ্বাস করা যায়, নোয়াখালীকেও বিশ্বাস। ঠিক আছে, মনে রাখিয়া এটার জবাব আই অন দিতাম না। আপনার কয়দিন পরে এই জবাব দেবেন। আচ্ছা সে দেবেন দেবেন, আসুন একটু চা খাবেন। হ্যাঁ, চা খাবেন, আর ওই মালাই খাবেন সাথে। মালাই? কি মালাই? আরে মালাই মানে হচ্ছে সর মালাই, একদম পুরো গ্লাসটি ভরে আপনাকে খাওয়াবো, সর। হ্যাঁ, এই তো রসমালাইয়ের কথা শুনছি, সরমালাই তো শুনি না। আব্বাজান, আপনার চা। ওইটাও ঠিক করছস? না আব্বাজান, সদাগর তো এটা পুরি মুচি করতেছে, করতেছে হয় নাকি হোটেল দেখবার যাইবার পারবো না। হ্যাঁ, ইংরেজি দিয়ে কথা বলে নাকি কিছু বুঝবারও পারবো না, উত্তরও দিবার পারবো না। ওই হালায় বহুত ডাউট আছে বুঝছস? আমি হালায় অশিক্ষিত সব খবর লয়ে এলাম, আর ওই হালায় শিক্ষিত। শিক্ষিত? কোন ক্লাসই তো 2 বারের নিচে পাস করবার পারে নাকি? আমারই পাগলা কুত্তায় কামড়াই ছিল, হেলেকে আরে সাদ করছি। অহন এইসব কথা কয়ে লাভ নাই কাম্মা জান। আব্বা লাভ আছে আব্বা, কি হইতে লাগতে অনেক মাই ফেবে কেন বুঝি জানো না? পুরান গাড় যায় রে, নৌকা ভেবি কিচ্ছু না, বুঝছেন না? কি কইলা? কি হচ্ছে? আশা কথা বলছি। আরে তুমি কি কইতাছো আব্বা? আমি তো আগা মাথা কিছুই বুঝতে পারতাছি না। থাক আব্বাজান, আপনার বোঝা লাগবো না, আমি বুঝবার পারছি। চলো আমার লাগে, চলো। না তো আমার তো বাইরে বাইরে যাবো। কাম করবা, সমস্যা নাই তো। আগে আমার লগে কথা শেষ করো, তারপর কাম
আবার যাবা যাও যাও আব্বা যাও যাও হাতে খাম যাও একবার বিদায় দে মা ঘুরে আসি একবার বিদায় দে মা কাঞ্চা কাঞ্চা আমার দরজা খোল কাঞ্চা দরজা খোল মা একবার বিদায় দে মা ঘুরে আসি এটা কি করছো হ্যাঁ বাবা যান আপনি চুপ যান কেমনে চুপ থাকুন জামাইয়ের এই অবস্থা কইলাম না চুপ যান আব্বা 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 আর একটা হাসপাতাল দিয়ে না কিসের হাসপাতাল কোন হাসপাতালে নিয়ে যাইব না তোমারে তুমি চুপচাপ সোফা গিয়ে বসে থাকবা বুঝবার পারছো একবার ঘুরে এলো এই চলো বাবা যান আপনি বললাম বেশি দরদ দেখাইতাছেন আরে তোর তো দেখানোরই জিনিস লুকায় রাখার জিনিস না চলো চলো কি করছি আমাদের এমনভাবে কাম হরতে হইবে ছবি আমাদের হাতেই থাকবে ওরে হাতে রেখেই সব কাম হরতে হইবে বুঝছো গাইগুতা তো কম খাই নাই অতীতের কিছু এই মীর জাফরের লাত্তিউসটা না দিলে তো হইবে না বুঝছো প্রতিশোধ নেওয়াই লাগবে বাপ বেটা মরলে ষড়যন্ত্র শুরু করছে আপা আপনি আমার ডাকছেন তোর আম্মুবাসের কাম শেষ হয়ে কোনো বাড়িতে কাম আছে হ ঢাকায় এক বাড়ি যাম তোর লগে মোর কথা আছে কি কথা আপা মোর কাহা আর মোর স্বাস্থ্য ভাই মিললা মোর লগে ষড়যন্ত্র শুরু করছে কোন কি আপা হয় ওই কালকে রাতেই ওদের কথোপকথন শুনলে ভালাইছি মোর তো সন্দেহজনক মনে হইতে আছে আসল শয়তানের দেশে ওই রিয়া আপা এ বাড়িতে গেছে ভালো হয়েছে এ আইলে পরে আর বাড়িতে ঢুকতে দিবেন না ঢুকাইলে পরে কিন্তু বিপদে পড়বেন তুই চোখ কান খোলা রাখবি কোনো কিছু জানতে পারলে মুখে জানাবি অবশ্যই জানাবো তবে আপা আপনার চাচার আমার সুবিধার লোক মনে হয় না হ্যাঁ জানি কেমন কোনো আমার দিকে তাকে আপনার কি মাথা ব্যথা করে মাথা টিপে দাও হ্যাঁ কয় কি হ আপা সরবে চোখ তো কইতেও পারি না খালু জান মানে আপনার আব্বা যে আসিল সে জীবনে কোনদিন আমার দিকে খারাপ চোখে তাকায় না কোনোদিন কয় না যে মাথা টিপা দে তুই এক কাম করবি কাহার তার এখন দূরে থাকবি আপা আপনি কিছু মনে করেন না আপনার কাকার নামে আমি খারাপ কথা বলছি আসলে কি করবো আপা কোন আরে সমস্যা নাই তুই বললেই ভালো করছস এক কাম করবি যেদিন মনে কর মুগলে আজম ভাই আর কাহা আমি তুই একের চারজন এক লগের সামনাসামনি হমু সেদিনকা তুই তোরা ইশারা দিমু তুই বইলা ফালাবি যে কাহা তোর একটা বাজে ইঙ্গিত দিছে হের বাদে কাহাকে এ বাড়ি থেকে বের করতে অনেক সুবিধা হইবে ও মা আপা আপনি এটা কি কইতেছেন এইটা করলে তো পরে নিজের গায়ে নিজে কাদা ছুঁড়ে পারলাম মোর খোদা তুই কি পাগল হয়েছস মুই কি শারীরিক মানে ওই হাতাহাতি কোনো কথা বলতে বলছি তুই খালি বলবে যে তোকে ইশারা দেছে বলবি বুড়া কাহা তোর চোখ টিভি মারছে বুঝলি হ্যাঁ এটা কোন যায় মুই তো তোকে এটাই বলতে বলছি না আপা আপনি যেমনি করে কইছেন আমি তো বুঝছি কি নাকি তুই তো এক লাইনটা বেশি বোঝোস এর লেগে তো সব ছোট ঘটনাকে বড় বানিয়ে ফেলাম রাখ তোর কিছু করা লাগবে না মুই কিছু প্ল্যান করতে আসি না আপা আমি কি ট্রাই করে দেখতে পারি কি ট্রাই করবি ওই একটু বোঝা তার চরিত্র আসলে খারাপ নাকি এই তোর ব্যাপার এ ব্যাপারে মুই কিছু বলবো না ঠিক আছে আপা তো জামি ভাইয়ের বিষয়ে কি করবেন মুই আজমল চাচার ইচ্ছার বিরুদ্ধে কিছু করবো না তাহলে আর কিছু হইব না না হইলে না হইবে আপা আপনার জামি ভাই না পাইলে সুইসাইড খাইব কিন্তু আরে খাইলে খাইবে দুনিয়াতে কত বেক করলে ভরা বেকুবে ভরা একটা মরলে কিছু হইবে না যা তুই কাম শেষ করে যাওয়ানোর সময় মুখে একটু চা দিয়ে যাইস ঠিক আছে আপা মোর নাম ও ছবি এমন টেকনিক করবো বরিশাইলা কাহা আর মোগলাই আজমটা দিয়া একেবারে মোগলাই বানাই খাইয়া পেলাম মুখে চেনে না মোর নামে ষড়যন্ত্র করবি মূল্য জামলতা নির্মাইয়া
আমার আম্মা জানরে ম্যানেজ করার লাগা আজমল চাচা জহির নামের এক লোকরে ঠিক করছে। আর এই কথাটাই কিন্তু প্রমাণ করে আমরা যেটা গেস করেছি ওটাই হয়েছে। আমার কথা হইলো আজমল আঙ্কেল জানলো কেমতে যে জহির আম্মা জানের আগে থেকে পরিচিত ছিল? ওনার আসল নাম জহির। বরিশালেরা আতরজানে আর বিরুদ্ধে উস্কাই দিছি, বুঝছেন? আই জামাল কুদুরে টেয়া দিছি আতরজানে ম্যানেজ করে নিয়ে যান, কিন্তু আতরজান ম্যানেজ করে না।